হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এটা কিসের বাটা বলুন তো? নিয়ে চলে এসেছি একটা বাটা রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তাই চলে এলাম এই বাটাটা করার জন্য। এখানে লঙ্কা নিয়েছি আর রসুন কোয়া নিয়েছি। কোয়া নিয়ে ভালো করে একটু ভেজে নিব, লাল লাল করে। একটু পেঁয়াজও দিলাম, এর সঙ্গে পেঁয়াজটা দিয়ে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। ভাজার পর একটু ভাজতে থাকি। বাটাটা কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে বাটাটা করে করবেন, দেখবেন খুব দারুণ লাগে খেতে। সবসময় তো ভাজা খেয়েছেন, এভাবে কখনো করেছেন? করে দেখবেন, খুব ভালো হয় কিন্তু। এটা হচ্ছে সজনে পাতার বাটা। এই যে সজনে পাতা আমি দিয়ে দিলাম এখানে, একটু লবণ দিব, লবণ দিয়ে একে নাড়িয়ে চাড়িয়ে একটু সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করবেন। নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ভাজা তো খান, এভাবে করে দেখবেন, খুব ভালো হয়। ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটা পেস্ট করে নেব, নারকেল, লঙ্কা আর সরষে। সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে করে একটু ঠান্ডা করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। তার জন্য এটাকে একটু ঠান্ডা করতে হবে, তার জন্য আমি নামিয়ে রাখবো। যে নামিয়ে রাখলাম। এরপরে তেলে আমি আবার একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে দিয়েছি। এগুলোকে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভাজবো, একদম লাল লাল করে। এখানে পারলে কালো জিরা দিতে পারেন। লাল লাল করে ভাজবো একদম। দিয়ে তারপর সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। এবার পেস্টটা দিয়ে ওই যে পাতা যে পেস্ট করেছিলাম ওটা দিলাম, প্লাস এই মশলা পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। নারকেল আর একটু সরষে পেস্ট করেছিলাম। এখানে হলুদ দিলাম, চিনি দিলাম আর লবণটা অবশ্যই দেখে নেবেন। দিয়ে করে এগুলোকে ভালো করে এবারই আমি নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে ফেলবো। একটা গোলার মতন তৈরি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একে নাড়তে হবে। এইভাবে কখনো বানিয়ে দেখবেন। সজনে পাতার মানে ভর্তা বলুন বা বাটা বলুন, কী দারুণ হয়। এই গরম ভাতে দারুণ জমে যায়। যাদের এই পাতার তো অনেক গুণাগুণ, যাদের সমস্যা থাকে ওরা কিন্তু এটা ট্রাই করতে পারেন। বাজার থেকে কিন্তু এই বাটাটা কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু দারুণ দারুণ হয়। দেখুন হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।